আজকে একটি বিশেষ ঐতিহাসিক লাইভ, কারণ আজকে এই লাইভটি এই কারণে ঐতিহাসিক যে টাটকা অলিদের নিয়ে কথা বলবেন জিন্দা পীর শেখ ফরিদ। আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা এই টাটকা অলিদের লীলা সম্পর্কে মানে আমরা একটু জানতে চাই, একটু আপনি শুরু করতেন জিন্দা পীর। ধন্যবাদ আপনাকে। এই যে মুফতি হামির আরাম কি খামির হারামজাদা নাকি আমির হারামজাদা ছিল, যাকে সবাই মানে মুফতি হিসেবে চেনে, সে আবার নিজের বলে ভার্সিটির মাল। আমি তাকে দিয়েছিলাম যে জামাতের লিটিল পোস্টার বয়, কারণ পোস্টার বয় হচ্ছে যে খালা ঝাড়ে নাকি ছালা ঝাড়ে, সে লিটিল পোস্টার বয়। তো সেই বলেছিল যে টাটকা অলি যদি দেখতে চান, জিন্দা অলি দেখতে চান, দুষ্ট লোকেরা আমায় বলে জিন্দা বীর। শালা কিরকম একটা পচাই ফেলছে আমার, দেখেন। আচ্ছা সাইফুল বাতিন টিটু, আমার চরিত্র কি এরকম জামাতিদের মতো এত জঘন্য হইতে পারে? কত বড় বদমাইশি বলছে জিন্দা পীর বলে ফেলছে, না জিন্দা অলি বলছে, ভাগ্যিস পীর বলে নাই, তো এটা আমার দিকে চলে আসছে। যাই হোক, তো সে বলছে যে যদি টাটকা অলি দেখতে চান তাহলে জামাতের সাদা শকুন আমিরের দিকে তাকান। তো এই ব্যাপারে মেকিয়াভেলি নামটা চলে আসে। পৃথিবীতে যে যাই বলেন, পৃথিবী কিন্তু বন্দুকের নলে চলে না, বুদ্ধি দিয়েই চলে, লেখা দিয়েই চলে, কলম দিয়েই চলে। হ্যাঁ, সৈনিকেরা লড়ে, আন্দোলনকারীরা লড়ে, কিন্তু পেছনে কিন্তু ওই বুদ্ধি, ওই কলমই, পেছনে কিন্তু কলম। আপনি যত ট্যাঙ্ক কামান বিমান দেখেন, কলম দিয়েই সেটা চালানো হয়। তো মেকিয়াভেলি 1500 বছর আগে যে লিখে গেছিল, তিনি বলেছিলেন যে কে কেমন তা চেনার জন্য, অর্থাৎ সাইফুল বাতিন কেমন, আমি শেখ ফরিদ কেমন, এটা দেখার জন্য আপনাকে বুঝতে হবে আমার চতুর্পাশে কারা আমাকে ঘিরে রাখে। সেটাই আমি শেখ ফরিদ তা নই যাহা আমার আশেপাশে নাই। যাহা আমার আশেপাশে, যেমন আমি শেখ ফরিদ ভাত খাই, যেমন আমি শেখ ফরিদ মাছ খাই, যেমন ইসকনের বন্ধুদের বলেছিলাম, ভাই আমি যদি জন্মসূত্রে যেমন পরিবার সূত্রে মুসলমান পরিবারে জন্মেছি, যদি হিন্দু পরিবারে জন্মিতাম আমি কোনোদিন ইসকন হইতে পারতাম না। কইল বলে কে ভাই? আমি কারণ হইলো আমি তো মাছ ছাড়তাম না, কারণ কি আমি বাঙালি, মাছ ছাড়তে পারবো না। আমি প্রয়োজনে সব ছেড়ে দিতে পারবো, কিন্তু মাছ ছাড়তে পারবো না। ভাত আর বেতো বাঙালি, মাছ ভাত ছাড়তে পারবো না, মাংস ছাড়তে পারবো, কোনো সন্দেহ নেই মাংস ছাড়তে, কিন্তু মাছ ভাত এগুলো আমরা কিভাবে ছাড়বো বলেন তো সাইফুল বাতিন টিটু? আপনি যখন গুড়া কেসকি মাছটা দেখেন, আপনি যখন দারকিনা মাছটা দেখেন, ইলিশ মাছটা দেখেন, আপনি যখন আর অন্যান্য বউ মাছ দেখেন, ছোট মাছ, চিংড়ি মাছ, কেমন লাগে আপনার? তখন কিন্তু আপনার ভেতরে বাঙালি সত্তা জেগে ওঠে, আরবি সত্তা না। দুম্বা, আচ্ছা আপনারা ধরেন 2 কেজি দুম্বার গোস্ত দিলাম, আর এখানে চিংড়ি মাছের ভর্তা দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দেয়, নানির হাতে মাখানো, অথবা বরিশালের ওই পদ্মাপাড়ের ইলিশ মাছটা, আপনি কোনটা খাবেন? নিশ্চয়ই ইলিশ মাছ, দুম্বা খাবেন না। কারণ কি? কোনোদিন খাই নাই, কোনোদিন খাইতেও চাই না, পারবেন না। তার মানে কি? আপনার ভেতর থেকে বাঙালিত্ব, কারণ আপনি ওই ভেবে অভ্যস্ত, হাজার বছরের আপনার ডিএনএ বাঙালি। তারপর আরবিরে যদি আইনে বলেন, পাখিদের আইনে বলেন তুই গুড়া মাছ খা, ও তো দেখে ডরাবো যে গলার মধ্যে ঠিক মারা যাবো, তাই না? তো যাই সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, টাটকা অলি বানাইলো। তো ওই যে প্রিন্সের কথা, যে স্বভাব আশেপাশে কি, আপনি আমার আশেপাশে পোলাও, কালিয়া, কুরমা, কুত্তা, বিলাই, শিয়াল, ইন্দুর, বান্দর, দুম্বা, উট, তাই না, গিদর সব রাখবেন, আর মাছ রাখবেন, আমি কিন্তু মাছটাই হবো। তার মানে ওইটাই আমি। তো মেকিয়াভেলি বলছে তোমার আশেপাশে দেখবা কারো কোনো রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি বা যে কোনো ব্যক্তি, তাকে চিনতে হলে তার আশেপাশের মানুষগুলো চিনতে হবে। তো টাটকা অলির আশেপাশে কে? লইট্টে ভিড় সাইদি, এই টাটকা অলির আশেপাশে কে? কাজী নজরুল ইসলাম, নাকি কি গাজী নজরুল ইসলাম, জামাতি এমপি, তার আশেপাশে কে? এদের রুচি দেখেন, ধরা পড়লে এআই, তারপরে যখন এআই যখন হিউমার স্ক্যানার দিয়ে যখন এআই মানে ধরা পড়লে এআই যখন ধরা পড়ে, ওটা এআই না জেনুইন, তখন বলে বিবাহ হাঙ্গা। যখন তাও ধরা পড়ে কয় ইসলাম খতরে মেয়ে। তারপরে যখন ধরা পড়ে মানবিক বিবাহ, তারপরে যখন ধরা পড়ে ইনসাফ কায়েমের জন্য মানুষের গলতি হতে পারে, মানুষের মানবিক গুণকে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আবার আফসারে নাকি খাপসারি, সে কি বলছে শুনছেন তো? বিয়ে করতে গেছে। শুধু তাই না, আমরা তো আসলে ইসলাম করি, এই যে দেখেন আরেকজন নিন্দা করলে ওইটা নিয়ে আমরা পরোয়া করি না, বুঝতে পারছেন? আমরা আল্লাহকে খুশি করার জন্য করি। আমরা তো ইসলাম করি, কে কতটুকু নিন্দা করলে ওইটা নিয়ে ইসলাম করে তারা, বুঝতে পারছেন? এরা বেহেশতে নিয়ে যাওয়ার জন্য বলৎকার করে পোলাপান, এরা ব্যভিচারী করে, মানে এরা যৌনাচার করবে, বিবাহ বহির্ভূত যৌনাচার করবে, এরা ইসলাম কায়েমের জন্য। এরা যা কিছু করে সব ইসলামের। এরা 30 লক্ষ মানুষ মেরেছে ইসলামের জন্য। এরা ভাষা আন্দোলনকে
কাফের আন্দোলন বলেছিল, কাফের ভাষা বলেছিল বাংলাকে ইসলামের জন্য, গনিমতের মাল ঘোষণা করেছিল নারীদের, এটাও ইসলামের জন্য, সবকিছু ইসলামের জন্যই করে। সব এর কি ইসলামের জন্য করে না, এরা কৃষ্ণ নন্দীরে নমিনেশন দেয় ইসলামের জন্য। এরা কয়দিন পরে শুনবেন নেতানিয়াহুরে নমিনেশন দিয়েছে ইসলাম কায়েমের জন্য। এরা বারবার আমরা বলেছি যে জামাত হলো তাদের যে ধর্মীয় বক্তব্য, তাদের যে সাইনবোর্ড ইসলামের, এটা টোটালি লোক দেখানো। তবে একটা কাজ ভালো হয়েছে, এবার মমুনুল আছে না, মমুনুল ঝর্ণার স্বামী, ওই শহীদুলের বউয়ের স্বামী, সে বলতেছে যাই বাঁচা গেল শালা, আমার মতো আরেকটা পাওয়া গেল, 506 পাওয়া গেল। মানে ও ভাবতেছে, ও কিন্তু খুশি, সবচেয়ে বেশি খুশি হয়েছে মামুনুল হক, যে যাকে এবার হেফাজতের আমির, খেলাফত মজলিস 501-এ খেলাফত কায়েম করতে গেছিল, সেই খেলাফত কায়েমের বদলে এবার আল্লাহর সৎ লোকের শাসন কায়েম করা লোক ধরা গেছে। এবার জামাতিরা আর সমান, ও সবচেয়ে বেশি খুশি এরা। আর আর আমরাও একটু খুশি, জনগণ তাদের চেহারাটা চিনতে পারলো যে খেলাফত কায়েমকারীরা 501-এ যায়, আর আল্লাহর আইনের সৎ লোকের শাসন কায়েমকারীরা 601-এ যায়। এদের দেখছেন, ও আবার মুনামি ম্যাডাম নাকি সুনামি ম্যাডাম আছে একটা, সে কি বলিয়াছেন শুনিয়াছেন? উনি বলিয়াছেন তিনি না হয় ওটা করেছেন, কিন্তু এটা ফাঁস করলো কে? এর পিছনে কোন ষড়যন্ত্র আছে। আচ্ছা, চুরি পেচরি ফেরি বেশি না জরি, মানে আকাম করবে যে আমার পোলা না হয় গাঞ্জা খাই, আমার পোলা মানে তাহার পোলা মুনামি ম্যাডামের বাপে না হয় একটু লুচ্চমি করে, কিন্তু এটা প্রকাশ করি লোকে। আপনার মনে থাকার কথা, এই মাসখানিক আগে বোধহয় একটা নিউজ এসেছে, সেটা আমি লাইভেও বলেছি, একজন নিজের নাতিকে মেরে ফেলেছে। আপনি জানেন, তাকে যখন জেল হয়ে গেল, তাকে যখন নিয়ে যায় আদালত থেকে, তার মেয়ে কি করলো, আরেক মেয়ে আর কি, যে মেয়ে পোলার ঘরের নাতিরে মেরেছে নাকি মেয়ের মনে নাই, আরেক ওই খুনির আরেক মেয়ে, এই বড় বড় দাড়ি টুপি পরা, ছবি তুলতে গেছে, ছবি তুলতে আমার বাপের ছবি তুলবেন না, বেজ্জতি হবে। মানে ওর বাপ খুন করেছে ওরই ভাগ্নিরে, ওরই ভাস্তিরে, এতে সুনাম নষ্ট হয় নাই, কিন্তু ওর বাপের ছবি তুলতেছে, সাংবাদিক ক্ষতি হয়ে গেছে। এই হলো বাংলাদেশের ইসলাম, এই হলো বাংলাদেশের জজবা। এখন দেখেন, এবং দেখবেন জামাতিরা এরপরেও দেখবেন ঘাওরামি, কিন্তু এই কাজটা যদি টিটুর ভাইরাল হইতো, শেখ ফরিদের ভাইরাল, এই যে দেখুন, শুধু তাই না, সকল নাস্তে কেমন, মানে টিটুও যদি করতো, কারণ বলতো এই যে দেখো ইসলাম বিরোধীদের কাজ, মানুষের নাতনি নিয়ে ঘুরে, কিন্তু এখন ওটা ইসলামের খ্যাতমতে গিয়েছে। মানে শুধু তাই না, জামাতের লোকেরা ওই বহিষ্কার করতে বাধ্য হয়েছে কেন জানেন? এটা তো জানে আর ঠেকানো গেল না, মানে অফসাইড দেখায়া বা ফাউল দেখায় গোল ঠেকানো যাচ্ছে না, তখন বাধ্য হয়ে পেনাল্টিটা মাইনে নিল, এটা গোল হয়েছে। বহু চেষ্টা কিন্তু করেছে। কত বড় হারে হারাম জাদা দেখেন, বোরখা না বলে 1 বছর জেল দিবে, চিন্তা করে দেখেন কত বড় বদমাইশ। এটা কি ইসলামে আছে? দেখছেন, বোরখা না বলে 1 বছর জেল, মানে জামাতের উদ্দেশ্য দেখছেন তো, উদ্দেশ্য হলো যে বরং ভবিষ্যতে বলবে 2 বছরের জেল, 5 বছর, কারণ ওই যে লুচ্চামি করতে সাইদি তখন লুট্টে ফিট চালাবে, পান খাবে আর মেশিন ম্যান, বুঝলেন নাই, সাইদির মতো পান খাবে আর মেশিন চালাবে। শুনেন, আপনি যেভাবে ভাই আঙ্গুল দেখাইতেছেন, ইসলাম নয় ভাই, জামাত ইসলাম খতরমে পড়তেছে। আপনি আরেকটা জিনিস আপনাকে বলি, এই যে আপনি যখন এগুলো দেখাবেন, এরপরে কি বলবে তারা জানেন? বলবে জামাত ইসলাম খতরমে না, বলবে ইসলাম খতরমে। হ্যাঁ, তাই তো বলতেছে। মানে ওই গল্পটা শুনছেন, এটা আমি আমাদের বামপন্থী নেতাদের গল্প শুনছি, কখনো জসিমউদ্দিন আমার প্রিয় নেতা, মানে উনি আসলে বামদের মধ্যে উনি সবচেয়ে নিবেদিত এবং প্রকৃত বাম, মানে যিনি আসলে মানুষের মেহনতি শ্রমিকের জন্য যে যারা কথা বলে তিনি তাদের অন্যতম। ওনার মুখেও শুনেছি, মঞ্জুর হাসান খানের মুখেও শুনেছি, আরো কার কার মুখে যেন শুনেছি। গল্প হইলো, এক লোক তো পানির কুয়ার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে, ওর নাম হলো জহুরুল ইসলাম। তো কইতেছে আমি জহুরুল পানি কুয়ার মধ্যে পড়ছে, আর বাঁচাও কেউ হয় না, কোনোভাবে হয় না, কুয়ার মধ্যে পড়ছে কেউ আসে না, আমি জহুরুল আমার বাঁচাও, আমি জহু আর বাঁচাও, আমি অমুকের পোলা, অমুকের নাতি, আমি অমুক বাড়ি থাকি, অমুক গ্রামে, আমার কেউ বাঁচে না। পর হঠাৎ করে বুদ্ধি এলো, আমার নামের পিছিয়ে তো মুসলমান, বলো ইসলাম ডুবলো, মানুষ তখন দৌড়ায় কুয়ার মধ্যে যায়, জহুরুল ইসলামটা তুলে, জহুরুল ইসলাম উঠছে, ওটা ইসলাম কই গেল, আমি তো জহুরুল ইসলাম, আমার নামের পিছিয়ে ইসলাম। এরা দেখলো যে এখন যদি বলে জামাত বাঁচাও কেউ তো আসবে না, যদি বলে মৌদুদি বাঁচাও কেউ আসবে না, যদি বলে জিন্নার গিদর খোর জিন্নার পাকিস্তান বাঁচাও আসবে না, রাইট? যদি বলে তুরস্কের খেলাফত বাঁচাও, খেলাফত ইসলাম বাঁচাও, তাও আসবে না।
সেই জন্য তারা বলতেছে ইসলাম গেল, ইসলাম খতরে, জামাত ইসলাম বলতে কেউ যাবো না। এই জন্য বলছে এখানে এগুলো রক্ষার জন্য দেখবেন আবার আজকে আমার ভাবির পোলা কি করেছে জানেন, যখন তাহার নেতা টাটকা অলি এমপি লুচ্চামি করতে গিয়ে ধরা খাইলো, ধরা পড়ার পরে বললো এটা বউ, প্রথমে বললো আই, তারপর বললো বউ, তারপর বললো টৌ, কোনো কাজ পরে তারা বহিষ্কার করলো। এইটাকে কভার করার জন্য কি করিয়াছে আপনারা কিন্তু সেই খবরটা এখনো পাননি। আপনার এডিটর সাহেব আপনাকে গোপন করিয়া গিয়াছে, কারণ আপনার এডিটর তো জানাতি লোক। এখন তো শুনেন কি করেছে, আমার ভাবির পোলা সাদিক কাইম আছে না, এমপি নাকি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সরি 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 এখন তো এটা হায়ার মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা এইভাবে বলতে হবে না, এইভাবে এইভাবে ওই ওই ভাবির পোলা আজকে কি করছে জানেন, ক্যান্টিনের ভিতরে বোরকা টানায় দিছে কোন মেয়ে মানুষ ছেলে মানুষকে না দেখে। আচ্ছা, ইসলাম কায়েম করে ফেলে সাদিক কায়েম, এখন জামাত ইসলাম কায়েম করে ফেলেছে ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে, ডাকসু ক্যান্টিনে, ছাত্রদের ক্যান্টিনে। ও কেন করছে জানেন, কারণ এখন তো তাদের কোনো কাম নাই, এখন তো তাদের আব্বা তাদের অলিরা ধরা খাইতেছে একটা একটা করে, ঠিক আছে। এই জন্য তারা দেখেন, ওই যে দেখেন দৃষ্টিকোণ দিকে নিতেছে, দেখিয়াছেন তো। বাংলাদেশের মানুষ আসলে তো ইসলাম ওটা সাইনবোর্ড, প্রকৃত পক্ষে তারা জামাতের পক্ষ নেয় পাকিস্তান ভাঙার বেদনায়, ইসলাম নয়। ইসলামের যদি ইসলামের পক্ষে শোনেন, আমি কিন্তু বারবার বলি, আমাকে অনেক বলছে ফরিদ ভাই আপনি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলাম বিদ্বেষী। আমি যে না, আপনার কথা বল, আপনি আমাকে কেন ইসলাম বিদ্বেষী বললেন? তো আপনি তো অন্য ধর্মের সমালোচনা করেন না। আমি বললাম অন্য ধর্মের প্রসঙ্গ আমাকে আইনের দেন, দেখেন করি কিনা। আমি বললাম যখন গুরুকুলে হিন্দু হিন্দু ব্রাহ্মণেরা, হিন্দু গুরুরা বলৎকার করবো, অবশ্যই প্রতিবাদ করবো, কিন্তু ওরা তো তা করে না। আপনি আমাকে দেখান, নাই নাই। আমি তো পাইলে তো রামকৃষ্ণ বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন কত বড় আপনি জানেন? সারা বাংলাদেশে তাই না, দাও একটা আইনে দাও, আমরা করি কিনা দেখো। কিন্তু আমরা তো এগুলো খুঁজি, তোমরা কর বলবা কেন? আমরা তো খুঁজি, আমরাই খুঁজি কোথায় কোন ইহুদি ধর্মবেত্তা কি করলো, হিন্দু ধর্মবেত্তা কি করলো, খ্রিস্ট ধর্মবেত্তা কি করলো, মৌলবীরা কি করলো। আমরা যাই দেখি সব আকাম করে মৌলবীরা, তাই বলি ভাই ভাই আমরা তো তোমার ইসলাম প্রকৃতপক্ষে আমাদের অ্যাওয়ার্ড সাইফুল বাতিন টিটুকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, শেখ মুজিবকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কারণ হলো আমরা তোমাদের ভুলগুলো ধরাই দেই, জানো তুমি চেঁচামেচি করো, তোমরা যত চেঁচামেচি করবা ততই আমরা বলবো ঠাকুর ঘরে কে রে, বলে আমি কলা খাই নেই, ততই তুমি ধরা, তুমি চেঁচামেচি করে। আচ্ছা টিটু একটা জিনিস বলি, কালকে যদি এই 501 মৌলবী বলে ফেলে সাইফুল বাতিন টিটু ইসলাম বিদ্বেষী হলে হতে পারে, নাস্তিক হলে হতে পারে, কিন্তু সে যা বলেছে এটা তো সত্য, চলো আমরা এটার প্রতিবাদ করি। আপনি তো কালকে ফুটুস আপনার নাম আপনি নিব কোন শালা, এইটা বুঝে না। এটা করলে কিন্তু আপনার কিন্তু শেষ, আপনার মার্কা ওরা নিয়ে গেল, আপনার নাম্বার ওরা। কালকে যদি বলে ফরিদ মৌলবীদের সমালোচনা করে, সুদ হারাম সুদ খায়, ঘুষ হারাম ঘুষ খায়, মদ হারাম মদ খায়, আচ্ছা আমরা সুদ ঘুষ মদ খাবো না, তাহলে তো আমার বকর বকর শেষ, রাইট? কালকে তো আমি শেষ, আমার কথা শুনবে কে? আমি যখন বলবো এই মৌলবি করছে, বলবো যে ফরিদ তুমি চুপ থাকো, আমার বাইতুল মোকাররমের মালিক সাহেব বলছে, বাইতুল মোকাররম বর্তমান খতিব কিন্তু আব্দুল মালিক, যে আব্দুল মালিক বলছে তোমার কথা শুনবো না, আমার কিছু করার আছে নাই, আপনার কিছু করার নাই। কালকে যদি বলে জামাতার আমির যদি বলে সাইফুল বাতিন টিটু শেখ ফরিদ তসলিমা নাসরিন আসাদুর কি বললো এটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু ইসলামের যারা মুসলমানরা অন্যায় করবে সেটা প্রতিবাদ করবে, তাহলে তো আমাদের কথা শেষ, আমাদের কোনো বেলি থাকবে না, বেলি থাকবে না। কালকে যদি জামাতের আমির বলে, হেফাজতের নেতা বলে, চরমনাই পীর বলে এই বাংলাদেশে কোনো সংখ্যালঘুকে অত্যাচার করবে না, ভারতের বিষয় ভারতের, বাংলাদেশে হিন্দুরা ভালো থাকবে, আমরা দায়িত্ব নেবো, তাহলে তো তসলিমা আবার লজ্জা নিয়ে চিকরি করার দরকার নাই, মার্কেট নেই। তা করবে না, কি করবে? তসলিমা নাসরিন লজ্জা উপন্যাস লেখছে, আর লজ্জার কাম করছো কে, তাই তো লেখছে।